আল্লাহ বলেছেন দুটি সম্প্রদায়ের কথা। আগে কাদের কথা বলেছেন? ওমা খলাকতুল জিন্না, আল্লাহ আগে বলেছেন জিন সম্প্রদায়ের কথা, তারপরে বলেছেন ওয়াল ইনসা, আমাদের কথা বলেছেন। আল্লাহ আগে কিন্তু আমাদের কথা বলেননি। আল্লাহ আগে কাদের কথা বলেছেন? জিন সম্প্রদায়ের কথা। আল্লাহ বললেন আমি এই দুটি সম্প্রদায়কে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য আমার একটি, বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার উপাসনা করবে, বান্দা আমার নামের জপ জিকির করবে। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটি, এই যে ইবাদতের কথা আমরা জীবনে বহুবার শুনেছি, আলেমদের জবান থেকে শুনেছি, মসজিদের ইমামদের জবান থেকে শুনেছি, পীর সাহেব পীরজাদা হুজুরদের জবান থেকে শুনেছি। কিন্তু এই ইবাদতের সংজ্ঞা কি, ইবাদত কাকে বলে আমরা অনেকে জানি না। আমরা এটাই জানি যে নামাজ রোজা হজ যাকাত এগুলোই ইবাদত, ওগুলো তো ইবাদত বটেই। কিন্তু জেনে রাখবেন এই নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। তবে আরেকটুখানি পিছিয়ে আসি। এই যে আল্লাহ বললেন এই দুটি সম্প্রদায়কে পৃথিবীতে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, আর এই উদ্দেশ্যের পাশাপাশি মহান আল্লাহ দুটি জায়গা তৈরি করেছেন। একটি জায়গার নাম হচ্ছে জান্নাত, অপর জায়গাটির নাম হচ্ছে জাহান্নাম। দুটি জায়গার নাম কি বলেছি? জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে কারা যাবে? একটা প্রশ্ন আসে। জান্নাতে তারাই যাবে যারা আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আল্লাহকে রাজি করতে পেরেছেন, আল্লাহকে খুশি করতে পেরেছেন, আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছেন। আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন রহমতের দয়ার জান্নাত। একটু বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য? যারা আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিনতম জাহান্নাম। দেখুন, বান্দা হিসাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? একটা প্রশ্ন আসে মনে, বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? আমি তার কয়েকটা দিক আপনাকে শোনাচ্ছি। আমি এখানে ওয়াজ করছি, আপনারা অনেকে, আপনাদের কিন্তু নজরটা কিন্তু মিডিয়ার দিকে যাচ্ছে, নজর থাকবে আমার দিকে। আমি এখানে ওয়াজ করছি, আপনারা আমার শ্রোতা হিসাবে শুনছেন। এখন মনে করুন এই শ্রোতাদের ভিতরে কোনো একজন ব্যক্তি অসুস্থ বোধ করছেন, এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি ধনী মানুষ। আমরা কি ওনাকে এখানে ফেলে রাখবো না কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করব? বলুন, কথা বলুন। ট্রিটমেন্ট শুধু আমরা না, তার গার্জেন পক্ষ যারা, তারাও আমাদের সঙ্গে সাথ দেবে। এবং ধনী ব্যক্তি যেহেতু, তারা চাইবে যে ট্রিটমেন্টটা যত দ্রুত করা যায়। আর ট্রিটমেন্ট দ্রুত করাতে গেলে হসপিটালে কিন্তু দ্রুত ট্রিটমেন্ট হয় না, হয় কোথায়? নার্সিং হোমে। এখন যিনি অসুস্থ হয়ে গিয়েছেন, ওনার প্রচন্ড শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। যে ডাক্তারই ওনার ট্রিটমেন্ট করুন না কেন, ওনার ট্রিটমেন্ট শুরু হবে, বলুন তো কি দিয়ে শুরু হবে? অক্সিজেন দিয়ে। মুরব্বী ঠিক বলেছেন। যেহেতু শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, অক্সিজেন দিয়েই ট্রিটমেন্ট শুরু হবে। নার্সিং হোমের বেডে অক্সিজেন নিতে গেলে কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না? হবে না? হবে তো। না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অক্সিজেনের পিছনে প্রতিদিন 100 টাকা করে খরচ।
ওই ব্যক্তি যদি নার্সিংহোমের বেডে শুয়ে 1 মাস যদি অক্সিজেন নেন, কর্তৃপক্ষকে দিতে হবে কত? 3000 টাকা। যদি 1 বছর থাকেন 36,000 টাকা। এখন গড় হিসাবে মানুষ হায়াত পাচ্ছে কত? 60। আবার তো কম বললে অনেকের রাগ হয়। তা আমার মনে প্রশ্ন জাগে, আমি কি বেশি বললি, তুই কি অনেকদিন বাঁচবি? আচ্ছা ঠিক আছে, 60 বছরই হোক। 1 বছর যদি অক্সিজেন কিনে নিয়ে বাঁচতে হয় কত? 36,000। 1 বছরে যদি অক্সিজেনের পিছনে 36,000 টাকা গুনতে হয়, 60 বছর যদি ভদ্রলোক অক্সিজেন কিনেই বাঁচতে হয়, আমার কথা বুঝতে পারছেন না? বছরে যদি 36,000 যায়, 60 বছরে কত? আমি কোনোদিন অঙ্ক করিনি। খোকা তুমি অঙ্ক করো, আমরা তাহলে এদিকে মোটামুটি চালিয়ে যাই। একটা মোটা অঙ্কেরটা কত এসছে? হ্যাঁ, ফোন আসতেছে ওতে আবার। আচ্ছা আপনারা পরে হিসাব করবেন। বছরে যদি 36,000 যায়, 60 বছরে কত? একটা মোটা অঙ্কের টাকা, একটা মোটা অঙ্কের টাকা। আচ্ছা এই যে আমরা পৃথিবীতে, এই যে আমরা বেঁচে আছি, যে অক্সিজেন নিয়ে, সবাই একটু জবান খুলে বলবেন অক্সিজেনটা কার? আর একটু জোরে বলুন। আপনারা কি আল্লাহকে টাকা দেন? তাহলে ফ্রি পয়সার অক্সিজেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি কোনোদিন ভাবি ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে আমি পৃথিবীতে আমি বেঁচে আছি, ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে আমি পৃথিবীতে দাদাগিরি করছি, মাতব্বারি করছি? জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে? আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? ফ্রি পয়সার অক্সিজেন, একটু আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা এখন তো শীতের সময়, এটা হচ্ছে ঠান্ডার মৌসুম, এর পরেই আসছে গরমের মৌসুম। দেখেন ঠান্ডার সময় যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না পড়ে সেটাও বিপদ, আবার গরমের সময় যদি পর্যাপ্ত পরিমাণে গরম না পড়ে সেটাও কি বিপদ। আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ বোধ করব, প্রচুর ফসল আছে, ফসলগুলো এই সময়ের ফসলগুলো ঠান্ডার সঙ্গে সম্পর্ক, আবার গরমের সময় প্রচুর ফসল আছে যার সম্পর্ক কিসের সঙ্গে? গরমের সঙ্গে। মদ্দা কথা হলো ঠান্ডার সময় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা চাই, আবার গরমের সময় পর্যাপ্ত পরিমাণে গরম চাই। বাবা তাম পৃথিবীর জমিনে যত এসি আছে, এসির কাজ হচ্ছে ঠান্ডা করা, যত ফ্রিজ আছে, তাম পৃথিবীর টোটাল ফ্রিজ গুলো নিয়ে আপনাদের এই চাঁদপুরে যদি ছেড়ে দেওয়া হয়, এই যে ঠান্ডা আমরা উপভোগ করছি, 1 মিনিটের জন্য ওই ঠান্ডা দিতে পারবে? বলুন না। না। আবার গরমের মৌসুমে আমরা যে সূর্যের তাপ উপভোগ করি, তাম পৃথিবীর জমিনে যত তাপ সৃষ্টি করার যন্ত্র আছে, যদি আপনাদের এই গ্রামে ছেড়ে দেওয়া হয়, আমরা প্রতি সেকেন্ডে সূর্যের যে তাপ উপভোগ করি, 1টা মিনিট ওই তাপ দিতে পারবে না। আপনি একটু লক্ষ্য করুন, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে তারা কিন্তু এসি ব্যবহার করে। মিনিমাম ওই মেশিনটার দাম 40-50 হাজার টাকা। 40-50 হাজার টাকা দিয়ে ওই মেশিনটা কিনতে হবে। আবার যেমন ইউজ করবেন মাসের শেষে তেমন একটা ইলেকট্রিক বিল আসবে। সামান্য 10-12 ঘর গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে। তো এই যে
আমরা যে এখন ঠান্ডা উপভোগ করছি, গরমের সময় যে আমরা গরম উপভোগ করি, এই বিশাল এসি মেশিনটা কার? একটু জোরে বলা যাবে না? আল্লাহ। মাসের শেষে আল্লাহর পক্ষ থেকে কোনো বিল টিল আসে নাকি আপনাদের গ্রামে? না। ফ্রি পয়সার এসি বান্দা হিসাবে ভোগ করছি। জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে? আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? জোরে বলুন, জোরে বলুন। করতে হবে। নাম্বার 3, যেখানে বসে আছেন জায়গাটা আমার, এটা আমার বাপের সম্পত্তি, আমার বাপের নামে রেকর্ড আছে। আমি এখানে একটা ঘর বানিয়েছি, আমার উদ্দেশ্য এই ঘরটা ভাড়ায় দেব, মাসে 50,000 টাকা পাবো। এই টার্গেটে, এই উদ্দেশ্যে আমি ঘর বানিয়েছি। আর আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, টার্গেট উদ্দেশ্য বান্দা কি করবে? ইবাদত করবে। কিন্তু আমি যে উদ্দেশ্যে ঘর বানিয়েছি, আমার ঘরটা যে ভাড়ায় নিল, 30 বছর হয়ে গেছে, ও আমাকে 30টা টাকাও ভাড়ার টাকা দেয়নি। ওই ঘরের মালিক আমি না আপনারা? আপনাদের দায়িত্ব দিচ্ছে, আপনারা বলুন, ও ভাড়াটিয়ারে রাখবেন না তাড়াবেন? তাড়াবেন। ইবাদত, ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ইবাদত, আবার নামাজ না পড়াও তেমন ইবাদত। কথাটা ভালো করে লক্ষ্য করুন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক ততই বছর এই নামাজ না পড়াও তেমন, কথা বলে না, ইবাদত। যারা নামাজ পড়ে না ওরা তো মোটামুটি চিন্তা করতেছে, বহুত দিন পরে হুজুর একটা ওয়াজ করতেছে, এইবার ফাইন জিনিস তো, নামাজ পড়াও ইবাদত, না পড়াও ইবাদত। দেখেন, 3টে সময় নামাজ পড়া যাবে না। কটা সময় বলেছি? 3টে। বলুন তো 3টে সময়ের নাম আছে, জানা আছে? না। সূর্য যখন উদয় হয় 1 নাম্বার, সূর্য যখন মাথার সোজা আসে 2 নাম্বার, সূর্য যখন অস্তমিত যায়। কটা হলো? 3টে। এই 3টে সময় নামাজ না পড়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আবার সময় মতো নামাজ পড়াটাও। আর কি না পড়ার কোনো জায়গা আছে? না। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ। আল্লাহর জমিনে বসবাস করব, পানি আল্লাহর নেয়ামত, ভাত আল্লাহর নেয়ামত, সবজি আল্লাহর নেয়ামত, বাতাস আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া এসি উপভোগ করব, আল্লাহর দেওয়া ফ্রি পয়সার অক্সিজেন উপভোগ করব, আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নেয়ামত উপভোগ করব। জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে? আল্লাহর হুকুম মানতে হবে না হবে না? এই যে বাতাস আল্লাহর দেওয়া নেয়ামত, বাতাস যদি বন্ধ হয় আমরা বাঁচবো? বলুন বলুন। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আপনি বাঁচবেন? সব আল্লাহর নেয়ামত। একটু সুবহানাল্লাহ বলুন। আমরা যে বেঁচে আছি কার দয়ায়? একটু জোরে বলা যাবে না? কার দয়ায়? আমরা এগুলো কি লক্ষ্য করি? আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে বেঁচে আছি আমরা। আমরা এগুলোকে লক্ষ্য করি না। আহা, ও আমার ভাইরা, তাম পৃথিবীর
জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রসুল হলেন বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে বিশ্বাস। প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আমাদের নবীও তাই, আমাদের নবীও তাই। ও আমার ভাইরা, আল্লাহ নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বসে বসে নয়, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার যে কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রসুল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ নবী এত নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে। কাদাম মোবারক দুটো ফুলে ফেটে কি কি হতো? রস। আচ্ছা, আল্লাহ নবী, আমার দিকে তাকান, এই মিডিয়া ভাইরা বসো, ফরজ নামাজ পড়ে কি পা ফুলে ফেটে রস বেরোবে বলে মনে হয়? যে আমি টোটাল 5 ওয়াক্ত নামাজ যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে দেই, আমরা যেভাবে নামাজ পড়ি একটু লক্ষ্য করুন, সারা দিনের নামাজ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে দেবো, কতক্ষণ সময় লাগবে বলে মনে হয়? ওইটা আপনি 1 ঘন্টা ধরেন, তো 1 ঘন্টার এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে কি পা ফুলে ফেটে রস বেরোবে? না। তাহলে আল্লাহ নবীর কোন নামাজে পা ফুলে ফেটে রস বেরোলো? ও আমার ভাইরা, আল্লাহ নবী শুধু ফরজ নামাজ নয়, আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়াও অতিরিক্ত এত নফল নামাজ পড়তেন। ওই নফল নামাজে পা দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রসুল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, আপনারা ফুরফুরা শরীফের ইসালে সবে যান, বসিরহাটের ইসালে সবে যান, অন্য অন্য ইসালে সবে যান, অনেক অন্ধ মানুষ দেখেন না বলুন বাবা, সারা জীবন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক যে দুটো চোখ দিয়েছেন, এই নেমাতের আল্লাহর দেওয়া চোখ দুটো হলো বড় নেমাত। সারা জীবন আল্লাহর ইবাদত করে কি এই দুটো চোখের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে? শুধু দুটো চোখ,
দুটো চোখ, এই ছেলেরা বস, দুটো চোখ সারা জীবন ইবাদত করুন, এই দুটো চোখের শুকরিয়া আদায় করে শেষ করা আহারে। যে অন্ধ, একজন অন্ধ মানুষ ঈদের দিনে, স্বাভাবিকভাবে ঈদের দিনে সবাই তো আনন্দ উৎসব করে, একজন অন্ধ মানুষ ঈদের দিনে ঈদগার গেটে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, ভাইরা আজকের ঈদের দিন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। কথাটা কলিজা ছাড়া কথা না? ভাইরা আজকের ঈদের দিন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ। যার দুটো চোখ নাই, মায়ের চেহারা দেখতে পায় না, আব্বার চেহারা দেখতে পায় না, প্রিয়তমা স্ত্রীর চেহারাটা দেখতে পায় না, ছেলে মেয়ের চেহারা দেখতে পায় না, আল্লাহর সুন্দর পৃথিবীটা দেখতে পায় না। আল্লাহ পাক যে দুটো চোখ দিয়েছে জওয়ান যুবক মা বোন, সারা জীবন যদি আল্লাহর ইবাদত করেন, চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। ইসানে সবে গিয়ে দেখেছি অনেক মানুষের দুটো পা নাই, ন্যাংরা পা দুটো ঠিক নাই। আল্লাহ ইচ্ছা করলে ওই রকম ন্যাংরা আমাদের বানাতে পারে না। অনেক মানুষের দেখেছি হাত নাই, হাত দুটো অকেজো হয়ে গেছে, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আপনাদের সৎ পরামর্শ দিচ্ছি, মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর চেহারাটা একটু দেখবেন। এই চেহারা আমাদের কে দান করেছেন? ওই চেহারা তো আল্লাহ দান করেছেন, আর আপনি আল্লাহ ভোলা হয়ে গেলেন। কায়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মুখ দেখাবো কি করে বান্দা হিসাবে? এই যে সুন্দর চেহারা, কত মানুষ হসপিটালের বেডে কঠিন রোগে, আল্লাহু আকবার। আমি আমার নিজের ট্রিটমেন্টের জন্য আমি গেলাম সিএমসি, খ্রিস্টান মেডিকেল কলেজ, ভেলোর। তো স্বাভাবিকভাবে একটা রুগীর সঙ্গে আর একটা রুগীর কথা হয় কি বাবা, হয় না? হসপিটালে গেলে হয় না, আপনার কি রোগ? আর একজন জিজ্ঞাসা করে, আপনার কি রোগ? বাংলাদেশের একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হলো। ওনার একজন আত্মীয়র লিভার খারাপ হয়ে গেছে, লিভার, ওটাকে ট্রান্সফার করতে এসছেন, ওটা বাদ দিয়ে আর একটা লাগাবে। তাই বললাম, বাবা দাম কত নিল? তো বলছে, হুজুর 32 লক্ষ টাকা দাম নিয়েছে। ডাক্তার বলেছেন এটা লাগালে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, বাঁচবে এর কোনো গ্যারান্টি নাই। দাম কত বলেছি? 32 লক্ষ টাকা। ছেলেরা, আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন। আমরা আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করছি, অথচ আমরা নেয়ামতের শুকরিয়া, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওদের নেয়ামত আরো বাড়িয়ে দেয়। আর যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ ওদের জন্য কঠিন শাস্তি রেখেছে। আমরা কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় করি না।
নেয়ামতের শুকরিয়া আদায় করি না, শুধু পাইকারি দরে খাই আর ঘুমুই। আহা, আজকে আপনি লক্ষ্য করুন এত মাহফিল হচ্ছে। আমি একটু আগে কিন্তু আমি কথাটাকে বলে এসেছি, যিনি নামাজ পড়েন না একই জায়গায়, যিনি রমজানের রোজা রাখেন না একই জায়গায়, হ্যাঁ, দাঁতাল মাতাল একই জায়গায়, একই জায়গায়। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, এই প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, আলেমদের নজরানা দিয়ে, তাবারক দিয়ে একটা মোটা অঙ্কের পর অর্থ খরচ হচ্ছে না বাবা? আপনার একটু লক্ষ্য করুন। এবং আমার জন্য মন বলছে আপনাদের সব বাড়িতে সব কুটুম্ব এসছে তো নাকি? হ্যাঁ, ওটা আমি আস্তে আস্তে আমি দেখেছি। খাওয়ান দাওয়ান হচ্ছে, এখন তুমুল গতিতে খাওয়া হচ্ছে। তা বাবা খা, খবরলে দেখেন আজকের যদি প্রতিদিন সাংসারিক খরচ হয় 500 টাকা, আজকের আরো 1000, ওতেও হবে না। গোস্ত সব ক কেজি করে নিয়েছেন? হ্যাঁ, ছেলেরা খবরলে দেখবে যা মাহফিল দিয়ে, আর টোটাল গ্রামে যত কুটুম এসছে এক্সট্রা টাকা দিয়ে কত টাকা বেরিয়ে যাচ্ছে খবরলে দেখবে যা। আমরা ওগুলো অঙ্ক করি। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না। সারা বছরও শুনেছে, সারা জীবনও শুনেছে, সারা জীবনও শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। শুধু 2টো ঈদের নামাজ পড়ে, মাঝখান ফাঁকা। অনেক মহিলা আছে, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। অনেক মহিলা আছে সারা জীবন শোনার পরেও বছরে একবার আল্লাহর জমিনে সেজদা দেয় না। আছে না নেই? ওদের তো ঈদের নামাজও নেই, জুমার নামাজও। আরে মেয়েরা কি ঈদের নামাজ পড়ে? ওদের ঈদও নেই, জুমাও নেই। সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। ওই মাটা ঠিক করছেন না ভুল করছেন? যিনি বছরে 2টো ঈদের নামাজ পড়েছেন, মাঝখান ফাঁকা, ঠিক করছেন না ভুল করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তুই বান্দা হিসাবে কি করে দাঁড়াবি বলতো? কোন মুখটা নিয়ে দাঁড়াবি? কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম তার মোহাব্বতের উম্মাদদেরকে নিজে হাতে হাওয়াজে কাউসারের পানি পান করাবে। আরো জোরে বলুন। কিন্তু আমাকে তো পরিচয় দিতে হবে যে আমি আপনার খাঁটি উম্মাদ। কি বাবা, আমাকে পরিচয় দিতে হবে তো যে আমি আপনার না উম্মাদ, নবীর উম্মাদ। পরিচয় দিতে পারবো তো? আমার নবী বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও বসে বসে নফল নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোচ্ছে। আমি এখান থেকে 2 বছর আগ পর্যন্ত কোন একটা মসজিদের আমি জুমার ইমাম ছিলাম, জুমার ইমাম। তো আমি ওই ইমামতির জায়গাতে যেতে খুব নারাজ, কিন্তু তারা খুব আবদার করলো, হুজুর আপনি একটু আমাদের মসজিদে আসুন। তাই বললাম দেখুন আপনারা আমাকে ডাকছেন, যাব ঠিকই, তবে আমার কয়েকটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারেন যাব। যেহেতু আমি বক্তা মানুষ, তো আমি কিছু শর্ত দিলাম, তারা সেই শর্তগুলো মেনেও নিলেন। যাই হোক, তো আমি যে মসজিদের ইমাম মানে ওই মসজিদের আন্ডারে যত বাড়ি, যে বিয়ে শাদী হবে পড়াবে কে? তাও কথা বলেন না, আমি পড়াবো। তো ওই বিয়ে যখন পড়ানো হয় তখন কিন্তু বরদেরকে বলা হয় খোকা একটু নামাজি হালাতে বসো, বলা হয় না? হয় না? হয় না? ওই যখন উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দিয়ে যখন বিয়ে পড়ানো, তখন কি বলা হয়? নামাজি হালাতে বসো। আমি দেখেছি 100টা বরের ভিতরে অন্তত 90টা বর যেই বলতেছি নামাজি হালাতে বস, আমি যেন দেখতেছি ওর কি কষ্ট হচ্ছে, মানে পা
পাখি ভাঁজ করতে পারতেন, ও তো জন্তু সারা জীবন তো সোজা করে রেখেছে, দেখতে অথচ হুজুর হচ্ছে না, সারা জীবন সোজা করে রেখেছে, কি কষ্ট হচ্ছে ওর। আর আমাদের নবীর নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে এরা কিয়ামতের ময়দানে কি বলতে পারবে, হুজুর আমি আপনার খাঁটি উম্মত, একটু পানি দেন। আহ ও আমার মায়েরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বেঈমানেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, ওরা তখনও মারামারি করবে, কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা কোণে তুলে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙুর বাগানের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতির উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না, আল্লাহ নবী সেন্সলেস হয়ে পড়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর পাবো না, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না। ও আমার মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক ও তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ পাক আপনি জিন্দাকে মুর্দা বানান, মুর্দাকে জিন্দা বানান। আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ, আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। আবু বকর সিদ্দিক কাঁদছেন, আল্লাহ নবী সেন্সলেস। আমি ওই জায়গাটা দেখে এসেছি, ওই আঙ্গুর বাগানটা দেখে এসেছি, আল্লাহ নবী সেন্সলেস, আবু বকর হুজুর কাঁদছেন। আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, আমার নবী যদি এক্ষুনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, ইসলামটা অকালেই মৌত হয়ে যাবে। হুজুর কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলো, জোরে বলতে পারলেন না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ নবী হুঁশ ফিরে পেয়ে
আবু বকরের দিকে চেয়ে 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 দেখছেন দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছে, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন জানেন? ও বাবু বাকার, ও বাবু বাকার, আমার দমের কষ্ট হচ্ছে কিনা, শারীরিক কষ্ট হচ্ছে কিনা, সব কথা পরে খুলে বলবো। আগে বলো না, সূর্য কি ডুবে গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসরের নামাজ পড়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য অস্তমিত যায় না, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ আদায় করে নি। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, সমস্ত শরীরটা খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমি রূহের কষ্ট সহ্য করতে পারবো না। ও বাবা আবু বকর, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, নামাজ আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আমরা তো ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই বাবা, দিই না দিই না? বলুন বলুন, আমি ইচ্ছা করে নামাজ ছাড়ি। দুঃখের কথা কি বলবো, অনেক বক্তারাও নামাজ পড়েনি। কাদের কথা বলছি? অনেক বক্তাও নামাজ পড়ে না। বাবা আমি কিরকম হুজুর, খবরটা পাওয়া যাবে আমার ড্রাইভারের কাছ থেকে। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, কারণ ও আমার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে আমি, আমার যতটা দিনে এবং রাতে সময় ব্যয় না হয় তার চেয়ে বেশি সময় ব্যয় হয় কার সঙ্গে? ড্রাইভারের সঙ্গে। ও ভালো খবর রাখে আমি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, খবরটা আমার ড্রাইভার জানে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে কিছু নামাজ অনিচ্ছা সত্ত্বেও কি হয়, কাজা হয়ে যায়। আমি তাদেরকে বলবো, ঘুমিয়ে যে নামাজটা কাজা হয়ে গেছে চট জলদি ঘুম ভাঙলে ওই নামাজের কাজাটা আদায় করে দেবেন। কেন? কাজা নামাজ জমিয়ে রাখবেন না। কাজা নামাজ যদি জমিয়ে রাখেন দেখা যাবে জীবনের শেষে গিয়ে কাজা নামাজের পাহাড় হয়ে যাবে। ও ছেলেরা, আমার এই জায়গাটা ছিঁড়ে গেছে, এই শালটা এখানে ছিঁড়ে গেছে, এই ছেঁড়া অবস্থায় রেখে দেওয়াটা বুদ্ধিমানের পরিচয় না এই জায়গাটায় রিপু করাটা বুদ্ধিমানের পরিচয়? ছিঁড়ে গেছে, রিপু করে দে, তবু কিছুদিন চলবে। আর যদি ছেঁড়া ওইভাবে রেখে দাও ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে। কাজা হয়ে গেছে, রিপু করে দাও, আল্লাহকে বলা যাবে, আল্লাহ অনিচ্ছা সত্ত্বেও নামাজটা ঘুমিয়ে কাজা হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে তোকে মাফ করে দেবে। মাফ করে দেবে।
আহা, আপনাদের এখানে কবরস্থান কোথায়? আগে। আহা, ও আমার ছেলেরা, আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি, আমাদের বংশে যারা কবরবাসী, ওরা কবরের ভিতরে শুয়ে শুয়ে আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীরা জীবিত মানুষদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, বেরোজগারের সঙ্গে নয়। কবরবাসীদের হিংসা দাতাল মাতালের সঙ্গে নয়। কবরবাসীদের হিংসা হলো নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান দান করতে পারিস, আমাদের দান দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেক কবরবাসীকে কেতাবে দেখতে পাওয়া গিয়েছে, অনেক কবরবাসী কবরে নামাজ পড়ে, তবে কবরের ভিতরে নামাজ পড়ে কোনো লাভ নাই। কবরে নামাজ পড়ে কোনো কেন লাভ নেই? কেন? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান। ওই কবরস্থানের একটি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান। ওই কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতর থেকে শ্রুতি মধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলি শুনছিলেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? কার জবান দিয়ে? যিনি ভিতরে না যিনি উপরে? উপরে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, আপনি আমার এই কোরআন তেলাওয়াতটা নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওইটা আমাকে দিন। ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক আমার নামায়ে আমলে কোনো সওয়াব দেয় না। আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার নামায়ে আমলে কোনো নেকি দেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমালে দান করেছেন। ও যুবকেরা, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন না? ও কবরের ভিতরে নামাজ পড়ে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে সওয়াব পাওয়া যায় না।
হ্যাঁ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। দেখেন, এটা হচ্ছে ইংরাজিতে জানুয়ারি মাস পড়ে গেছে বাবা। এই জানুয়ারি মাসে আমাদের কিছু কিছু ছেলেরা তারাই পিকনিক করে, মেয়ে ছেলে বেটা ছেলে সব ওই